আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন তার মাঝে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানব রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে আল্লাহ তাআলার পরে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উম্মত হিসেবে যে নির্বাচন করেছেন, প্রত্যেক নবীর জন্য উম্মত অনুসারী নির্বাচন করেছেন। তো আমাদের মতো নগণ্য দুর্বল মানুষকে তার উম্মত হিসেবে যে নির্বাচন করেছেন, এজন্য আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে? বৃদ্ধি পেয়েছে। যেমন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে ঘোষণা দিয়েছেন, সেই সম্বোধন ব্যক্তি আমরাও। যেমন আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, যে তোমরা শ্রেষ্ঠ জাতি। এই যে শ্রেষ্ঠত্ব, অন্যান্য জাতির চেয়ে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কি বললেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আবু দাউদ শরীফের 4178 নম্বর হাদিস, সেখানে এই উম্মতকে বলা হয়েছে উম্মাতুল মারহুমা। বলে উম্মতি হাযিহি উম্মাতুল মারহুমা, যে এই উম্মত উম্মতি মুহাম্মাদিয়া, এটা হলো রহমত প্রাপ্ত উম্মত। বলেন সুবহানাল্লাহ। যে এই হাদিসের পরের অংশে নবীজি বলেছেন যে লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, যে এই উম্মত এমন রহমত প্রাপ্ত উম্মত যে পরকালে জাহান্নামের মধ্যে এই উম্মতকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। যে যদি কিছু শাস্তি দেন দুনিয়ার মধ্যে, আযাব, গজব, ভূমিকম্প, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বালাই, কষ্ট দিয়ে তাদেরকে পবিত্র করে নিয়ে যাবেন, তাহলে পরকালে আল্লাহ তাআলা এই উম্মতকে কি দিবেন না? বলেন শাস্তি দিবেন। বুখারী শরীফের 228, মুসলিম শরীফে আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহনুল আখিরুন আস-সাবিকুন, মানে নাহনুল আখিরুন ফিদ দুনিয়া, কিন্তু আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ, যে আমরা দুনিয়াতে সর্বশেষ উম্মত, সবার পরে এসেছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা অগ্রগামী থাকব। বলেন সুবহানাল্লাহ। মানে এই উম্মত অন্য অন্য সকল নবীর উম্মতের আগে কোথায় যাবে? বলেন জান্নাতে যাবে। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। আর জান্নাতীদের মধ্যে অধিকাংশ মানুষ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে। এক লম্বা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ। বুখারী শরীফে 3318 নম্বর হাদিসে এসেছে যে আমি আশা করি যে তোমরা জান্নাতীদের মধ্যে অর্ধেক জান্নাতী তোমরাই হবে। সুবহানাল্লাহ। এর আগে এসেছে 1/4, 1/3। এরপরে আসছে যে কালো ছাগলের যে দল, তাদের যে পশম, এই পশমের পরিমাণ তোমাদের মধ্য হতে জান্নাতী। মানে বেশি অংশ মানুষ কোথায়, কারা জান্নাতী হবে? এই উম্মতে মুহাম্মাদিয়া। হাদিস পাকের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে প্রায় 120 কাতার হবে। কত কাতার বলেন? 120 কাতার মানুষ হবে। 120 কাতারের মধ্যে যে 80টি কাতার হবে এই উম্মতে মুহাম্মাদিয়া, আর বাকি 40 কাতার হলো ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর কি আমাদের নবীর আগের নবী। তাহলে আমরা সংখ্যার বিবেচনায়ও বেশি এবং জান্নাতীদের বিবেচনাও কি অবশ্যই ইনশাআল্লাহ বেশি থাকবে। তো এই উম্মতকে আল্লাহ তাআলা অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন বিশেষ কিছু কারণে, যে কারণ দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের মর্যাদা আছে। যেমন যে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার আমাদের নবী, যার কারণে আমরা সাইয়্যিদুল উম্মাহ হয়ে গেছি।
বলেছে সাইয়্যিদুল কুতুব, আসমানি যত কিতাব আদি নাযিল হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি বলেন? কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ধারক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। যে সাইয়্যিদুশ শুহুর, যে যত 12টি মাস আছে এই 12টি মাসের মধ্যে রমাদানুল মুবারককে বলা হয়েছে সাইয়্যিদুশ শুহুর, যে শ্রেষ্ঠ মাস। তো এই সাইয়্যিদুশ শুহুরের মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। বলে সাইয়্যিদুল লায়ালি, যে রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার রাত, সহস্র রাত থেকে উত্তম, সেই রাতটি এই উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ দান করেছেন। সাইয়্যিদুল আইয়াম, যে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সেটা কি? এই জুমার দিন। ইহুদি নাসারা ওদেরকে শনিবার রবিবার দিয়ে দিয়েছে, অন্য অন্য দিন দিয়ে দিছে, কিন্তু সাইয়্যিদুল আইয়াম সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি 5টি কারণ উল্লেখ করলাম যে এই সমস্ত কারণে এই উম্মতে মুহাম্মাদিয়া অন্য অন্য উম্মতের চাইতে শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্রেষ্ঠ বানালেন, আমাদের শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। তা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দেন এটাকে পরিপূর্ণভাবে কি করা? পালন করা। তো সাইয়্যিদুশ শুহুর রমাদানুল মুবারক, সেই রমজান আসন্ন, এই রমাদানে যে বিশেষ কয়েকটি কাজ, তার মধ্যে 1 নম্বর কাজ হলো যে সিয়াম সাধনা, রোজা পালন করা, রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার মহব্বতে সেখানে আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়া। তো রমজান মাস যে এসেছে এবং সেখানে যে রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই রমাদান, সেখানে যে রোজা, এই রোজাটা কয়েক ধাপে নাজিল হয়েছে, মানে একবারই ফরজ হয়ে যায়। কারণ আমরা যেই তরিকায়, যেই পদ্ধতিতে রোজা রাখি, প্রথমবারেই এই বিধান নাজিল হয়নি। কারণ আল্লাহ তাআলা আস্তে আস্তে মানুষকে আমলের মধ্যে কি করেছেন? অভ্যস্ত করেছেন, অনুসরণ করিয়ে নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রোজার নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানুল মুবারকে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা এই ফরিজা, যে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ ছিল না, বরং তোমাদের পূর্ববর্তী যত উম্মত গিয়েছে তাদের উপরও এই রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীরু হতে পারো। তাহলে রমজানুল মুবারকের একটা বড় শিক্ষা হলো যে এই রমজান থেকে আমরা মুত্তাকি হব। কি হব বলেন? মুত্তাকি, খোদাভীরু। আমাদের মধ্যে যেন আল্লাহ তাআলার ভয় চলে আসে, গুনাহের চাহিদা, কামনা, বাসনা, প্রবৃত্তি, এগুলো যেন আমরা আমাদের থেকে কি করে দিই? বের করে দিই।